निरस्य सर्वसन्देहम् एकीकृत्य सुदर्शनम् प्रकाशितरहस्यं तं भजामि गुरुमीश्वरम् नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः जायतं सुरतोपङ्गो मम मन्दमतेर्गति मत्सर्वस्व परं भोजो राधा मदनमोहनो कुलादिदेवतमोर मदनमोहन जार सेवक रघुनाथ रूप सनातन जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल बत दास रघुनाथ हे चाय गोसाई करी चरण वंदन जहाँ होते विघ्ननाश भीष्ट पुराण श्री गोविंद परारविंद मरुपानन्या विलासोज्जितान पूर्ण प्रेम रसोत्सवो जलमनोवृत्ति प्रसन्नाननान् शाश्वत कृष्ण कथा महामृत पयो राशो मुदाकेलतो वन्दे भागवतानि माननुलवम् मूर्ध्ना निपत्यक्षितो श्री कलियुग पावन स्वभजन विभाजन प्रयोजन अवतार प्रेम पुरुषोत्तम श्री गौरंग महाप्रभुर अंतरंग प्रसाद द्वाय श्री सनातन गोस्वामी पाद श्री गोपाल भट्ट गोस्वामी पाद प्रणीत श्री हरि भक्ति विलास अंतर्गत दशम विलासेर मध्य जे भगवत भक्त लक्षण प्रकरण আছে আজকে আবার আমরা সেই প্রকরণের আলোচনা করব এবং আজকে অনেক দিন পরে আমরা সেই সমস্ত ভগবত ভক্ত লক্ষণের সর্বশ্রেষ্ঠ প্রকারের উত্তম স্বরূপের শেষ উদাহরণের শ্লোক আমরা শুনব তো সেই সমস্ত আলোচনা আমরা করে এসেছি কিভাবে একন্তিতা भगवत भक्तगणेर सर्वप्रधान लक्षण और से एकंतित चार प्रकार और से चार प्रकारेर मध्य सर्वश्रेष्ठ प्रकार होच्छे प्रेमायिक परता और प्रेमायिक परतार उत्तम रूप आछे मध्यम रूप आछे कनिष्ठ रूप आछे एवं से उत्तम रूप वर्णना करार जन्य गोस्वामीपाद तीनटे भागवत श्लोक उल्लेख करेছেন দুটো আমরা আলোচনা করে আসছি আজকে আমরা সেই তৃতীয় শ্লোক আলোচনা করব আর এই শ্লোক নবযোগেন্দ্র সংবাদ থেকে এসছে নবযোগেন্দ্র সংবাদে হবি যোগেন্দ্র উনি নিমি মহারাজের প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর দিয়েছেন যখন নিমি মহারাজের ভগবত ভক্তগণের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন সে ভক্তের স্বরূপটা কি তার ব্যবহারটা কি তার বাক্যটা কি তার চিন্তাধারাটা কি ইত্যাদি আর ওখানে উনি 11 শ্লোক বলেছেন এবং এই শ্লোক হচ্ছে সে 11 শ্লোকের শেষ শ্লোক তো ভাগবত থেকে আবার হরিভক্তি বিলাস থেকে সব দিক থেকে এই শ্লোক একটা বিশেষ মহত্ব বা বিশেষ গুরুত্বপূর্ণতা দেখা যায় তো শ্লোকটা এরকম বিসৃজতি হৃদয়ম ন যস্য সাক্ষাৎ হরির অবশ্যাভিহিতোপ্য ঘৌগনাশ প্রণয় রসনায় ধৃতঙ্ঘ্রি পদ্মা সভবতি ভাগবত প্রধান উক্তা আর এখানে আমাদের অনুবাদক লিখে গেছেন মহারাজ পূর্বোক্ত সমুদয় লক্ষণের সারে যে যাহার নাম অবশ্যই উচ্চারিত হইলেও সমুদয় পাপ বিনষ্ট হয়, সে হরি স্বয়ং
যাহার হৃদয় পরিত্যাগ না করেন, প্রেম রজ্জু দ্বারা বদ্ধপাদ হইয়া হৃদয় অবস্থিতি করেন, তিনি সমুদয় ভাগবতের মধ্যে প্রধান বলিয়া অভিহিত হইয়েন। তো টিকা থেকে এই অনুবাদ এর কথা আমরা ভালো করে বুঝতে পারব। হ্যাঁ, এখান থেকে তো টিকাকার এখানে লিখছেন, সর্বভূতেষু ইয়া পশ্যেৎ ইত্যাদিনা বহুধা ভাগবতস্য লক্ষণম উক্ত্বা ইদানীম উক্ত সমস্ত লক্ষণ সারম আহা বিসৃজতি। তো এই পর্যন্ত অনেক ভাগবতের লক্ষণ আলোচনা হয়েছে এবং সর্বভূতেষু ইয়া পশ্যেৎ অর্থাৎ উত্তম ভক্তের বহু লক্ষণও আলোচিত হয়ে আসছে। তো এখন কি বলা হচ্ছে, উক্ত সমস্ত লক্ষণ সারম, সেই সমস্ত লক্ষণের মধ্যে যে সার লক্ষণ, সর্বশ্রেষ্ঠ লক্ষণ, সেটা এখানে আলোচিত হয়ে যাচ্ছে। হরির এইব সাক্ষাৎ স্বয়ং যস্য হৃদয়ম না বিসৃজতি না মুঞ্চতি, অর্থাৎ যার হৃদয়ে হরি স্বয়ং কখনো ত্যাগ করে না, অর্থাৎ সবসময় বাস করেন আর এর বাইরে কখনো যায় না। কথমভূত, যে হরি এই ভক্তের হৃদয়ে সবসময় বাস করছেন, সেই হরি কীরকম, উনার কি গুণ আছে, শ্লোকের মধ্যে কি কথা আছে, অবশ্যেনপি অবিহিত মাত্রেপি অগৌঘম পাপ সমূহম সংসার বেগম বা নাশয়তি সহ, অর্থাৎ সেই ভগবান উনি সমস্ত পাপ বা সমস্ত সংসারের বেগ নাশ করে দেয়। কখন? যখন উনি অবহিত হয়েন, অর্থাৎ যখন যে কোনোভাবে ওনাকে ডাকা হয়, তখন উনি সেই সমস্ত পাপ সব কিছু সংশোধন করে দেন বা পরিষ্কার করে দেন। এবং এখানে বলা আছে অবশ্যেনাপি, অর্থাৎ যদি কেউ ভুল করে ভগবানকে ডাকে, তবুও উনি এভাবে সেই লোককে সংশোধন করেন বা পবিত্র করেন, উনার সমস্ত পাপ হরণ করেন। আপনারা সবাই বহুবার আজমিলের চরিত শুনে আসছেন, যেভাবে উনি ছেলেকে ডাকছে, তবুও ভগবান এত কৃপাশীল আর উনার নাম এত মহিমান্বিত, তো শুধু উনার নাম ওই রকমভাবে ডাকে যে আমি ভগবানকে প্রার্থনা করব, আমি ঠাকুরের সামনে স্নান করে হাত ধুবো, এইসব আচার পালন করে ভজন করতে যাব, তখন ভগবান শুনবেন, তাও নয়। এমনি অন্য কোনো কারণে যখন উনার নাম ডাকা হয়, সেই সময়েও উনি সমস্ত পাপ বের করে দেয় বা নাশ করে দেয়। সেই ভগবান এত ক্ষমতাশীল, এত কৃপাশীল ভগবান, সে ভগবান সে ভক্তের হৃদয়ের বাইরে কখনো যাচ্ছে না। তো এ কথা শুনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন বাইরে যাচ্ছে না? কি একটু খেতে যাবে না? আর একজনের বাড়ি যাবে না? আর একটা ভক্তের দর্শন করতে যাবে না? তো তৎ কিম ইতি নস বিসৃজতি, টিকাকার এই প্রশ্ন তুলছেন যে আপনি বলছেন ভক্তগণের হৃদয়ে সবসময় থাকেন, সে ভক্তের হৃদয়ে থাকছেন, তাহলে কেন? বন্ধনের কারণটা কি? যতঃ প্রণয় রসনায়া প্রেম বিশৃঙ্খলায়া ধৃতম হৃদয়ে বদ্ধম অঙ্ঘ্রিপদ্মম যস্য স। এখানে বহুব্রীহি সমাস। উনি বলছেন যে ভগবান কিরকম, যার পাদপদ্ম সে ভক্তগণের হৃদয়ে ধৃতম অর্থাৎ বদ্ধম, যেমন একটা দড়ি দিয়ে একটা পায়ের উপরে বদ্ধ করে আর একটা খাটের সঙ্গে বা একটা স্তম্ভের সঙ্গে যখন বদ্ধ হয়, তখন একটা গরু বেরোতে পারে না, ভগবানও সেরকম দড়ি দিয়ে ভগবান হৃদয়ে বদ্ধ হয়ে আছে, বেরোতে পারছে না। তাহলে এই কথা শুনে কেউ ভাবতে পারে যে ভগবান তো
এত ক্ষমতাশীল, এত বলবান ভগবান, কি দড়ি দিয়ে ভগবানকে বদ্ধ করা হয়? কিরকম দড়ি সেটা? প্রণয় রসনায়া, প্রেম শৃঙ্খলা, শুধু প্রেম দড়ি, প্রেমের রজ্জু, আর কোনো শৃঙ্খলা বা আর কোনো দড়ি ভগবানকে বন্ধ করতে পারে না। তো এভাবে শ্লোক বোঝাচ্ছে যে সে ভক্তের প্রেম খুব উচ্চ স্তরের প্রেম, খুব শক্তিশালী প্রেম, এমন প্রেম যে সে প্রেম ভগবানকে বাস করতে পারে। তো এখানে ভগবানের কি গুণ এর কথা চলছে? উনার ভক্তবশ্যতা বা প্রেম বশ্যতা। তো সেটা হচ্ছে একটা মানে ভূষণ, মানে যখন একজনের কোনো রকম দুর্বলতা আছে, বেশিরভাগ আমরা বলি সেটা একটা দোষ, সেটা একটা গুণ নয়। সাধারণ দৃষ্টিকোণে দুর্বলতা গুণের মধ্যে পড়বে না, দোষের মধ্যে পড়বে। কিন্তু ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে যেখানে ভগবানের সমস্ত গুণের আলোচনা আছে, সেখানে প্রেম বশ্যতা বা ভক্ত বশ্যতা কথা আছে। আর আমাদের টিকাকারগণ বলছেন এখানে যে ভগবান বশীভূত হয়ে যায়, সেটা কোনো দোষের ব্যাপার নয়, সেটা একটা গুণ, সেটা একটা ভূষণ। সেই প্রকার দুর্বলতা আসলে একটা ভগবানের সবচেয়ে বড় গুণ, যে উনি ভগবান ওনার ভক্তের সঙ্গে এত একটা আন্তরিক মাখামাখি সম্পর্ক রাখেন যে উনি বদ্ধ হয়ে থাকে। এ তো ভগবানের বড় মহিমার প্রসঙ্গ, মানে এই কথা থেকে ভগবানের মহিমা প্রকাশ করে যায়, আবার ভক্তের মহিমাও প্রকাশ করে যায়। ঠিক আছে, তো সেটা হচ্ছে বন্ধনের কারণ। স এব ভাগবত প্রধান উক্ত ভবতি তত্ত্ববিদ্ভির ইতি। সে জন ভাগবত প্রধান উক্ত হয়, অর্থাৎ মানে তত্ত্ববিদগণ যারা ভক্তি তত্ত্ব বা ভাগবত তত্ত্ব ভালো করে জানেন, তারা বলে সেই জন ভক্তগণের মধ্যে সবচেয়ে বড়। সেটা কি বোঝায়? যে যারা অতত্ত্ববিদ, যারা ভক্তি তত্ত্ব জানে না, তারা সেভাবে বলবে না, শুধু তত্ত্ববিদগণ সেভাবে বলবে। অর্থাৎ যারা ভক্তি তত্ত্ব জানে না, ভগবত তত্ত্ব জানে না, তারা সেই লোককে ভক্তগণের প্রধান ভক্ত বলবে না। তারা ওই একটা সাধারণ ভক্ত, ওই ঘরে থাকে, কিছু করে না, ওই বসে থাকে, নাম করে বসে থাকে, পুজো করে, সমাজের জন্য কিছু করে না, মন্দির করেনি, এই করেনি, কত শিষ্য আছে কিন্তু কত, তারা এরকম ভাবে সব আলোচনা করবে, তার দৃষ্টিকোণে বেশি কিছু পড়বে না। কিন্তু ভক্তি তত্ত্ববিদগণ তারা জানতে পারবে এটা কত বড় বক্তা, কিন্তু অতত্ত্ববিদগণ তারা ওই গুণ দেখতেই পাবে না, আর তারা শুধু বাহ্যিক বিষয় দেখে অন্য কোনো লোককে খুব প্রশংসা করবে যার হৃদয়ে ওই রকম কিছু নেই। না, হতেও পারে, সবসময় তা নয়, কিন্তু এরকম ভাবে মানে অশিক্ষিত সমাজে এরকম হয়। তো এই জন্য বা এই থেকে আমরা মানে খেয়াল রাখতে পারি। গোস্বামী পাদ এখানে লিখছেন তত্ত্ববিদ ভির ইতি, মানে তত্ত্ববিদ গণ তারা সেভাবে বলে। এবং আমাদের গোস্বামীগণ সবসময় এই দুটো স্তর সবসময় মানে মনে রাখেন, যে শিক্ষিত মানুষের দৃষ্টি কীরকম আর অশিক্ষিত মানুষ বা সাধারণ মানুষের দৃষ্টি কীরকম, এবং তাদের বাক্য সবসময় ওই সবাইকে মানে নিয়ে চলে এবং আস্তে আস্তে নানা রকম স্তরের কথা বলে। যাই হোক, ঠিক আছে। প্রধান শব্দ কোশে স্ত্রিয়ম ইতিউক্ত, এটা একটা ব্যাকরণের ব্যাপার, কেন প্রধান শব্দ ওই রকম বিভক্তি আছে। তারপর যদ্বা একটা দ্বিতীয় ওই শেষ চরণে ভাগবত প্রধান এই সমাস উনি একটা দ্বিতীয় বাক্যে দিচ্ছেন এখানে, বৈষ্ণব আগ্র ইতি পূর্বেণ সম্বন্ধ প্রকরণ বলাদ অধ্যাহরম এব বা। কারণ প্রধান শব্দ দুটো অর্থ হতে পারে। প্রধান মানে শ্রেষ্ঠ, তো একটা অর্থ হচ্ছে সব ভবতি ভাগবত প্রধান উক্ত, মানে সে জন ভাগবত গানের শ্রেষ্ঠ, এটা একটা সাধারণ অর্থ। বা বৈষ্ণব আগ্রা,
আর উনি বলছেন যে আরেকটা বাক্যও হতে পারে, কিরকম, যে ভাগবত শব্দ এখানে যে একটা ভক্ত সে একটা অর্থ, আর দ্বিতীয় অর্থ উনি লিখছেন ভাগবত ভগবত ভক্ত ভাগবত আখ্য শাস্ত্রম বা প্রধানম यस्य स इति भाज्य लक्षणम तस्येति। আরেকটু অর্থ হতে পারে যে সে ভক্তের হৃদয়ের মধ্যে বা সে ভক্তের দৃষ্টিতে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তাদের জন্য প্রধান, অর্থাৎ ভগবত অবলম্বন করে উনি ওনার ভজন করেন, বা তার জন্য ভাগবত একটা মানে সর্বোচ্চ আসনে বসে আছে ওনার দৃষ্টিতে, বা ভক্তগণও উনি খুব উচ্চ স্তরের দৃষ্টিকোণে দেখেন, এরকম একটা দ্বিতীয় অর্থ হতে পারে। তো শেষে উনি লিখছেন বাহ্য লক্ষণম, কিন্তু ওইভাবে যদি বাক্য হয় তাহলে সে একটা বাহ্যিক লক্ষণ, যে লক্ষণ উনি মানে দেখাতে চাইছে এই শ্লোকের মানে উল্লেখের ফলে, সেই লক্ষণ নয়, আর একটা লক্ষণ থাকতে পারে যদি এভাবে শ্লোকের বাক্য হয়। তো ঠিক আছে, এটা হলো গোস্বামীপাদের টিকা এই শ্লোকের উপরে। তো জীব গোস্বামী এবং এই টিকা যেটা সনাতন পাদ বা গোপাল ভট্ট গোস্বামীপাদ এখানে দিয়েছেন, এটা শ্রীধর স্বামীর শ্রীকা থেকে প্রায় একই, উনি শুধু দুই একটা শব্দ বেশি করে দিয়েছেন, এইটাই স্বামীপদেরই বাক্য। আর জীব গোস্বামীপাদও ওনার ক্রমসন্দর্ভের মধ্যে ঠিক একই বাক্যে উল্লেখ করেছেন স্বামীপদের টিকা থেকে। আর আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ, উনিও এই টিকা একই রকমভাবে ব্যাখ্য করেছেন, কিন্তু উনি দুই একটা সুন্দর কিছু মানে সূক্ষ্ম ব্যাপারও ঢুকিয়ে দিয়েছেন ওনার টিকায়। তো সেই টিকায় আমিও একটু আলোচনা করি। উনি লিখেছেন উক্ত সমস্ত লক্ষণম সারমাহা বিসৃজতি, একই কথা, যে এখানে সমস্ত লক্ষণের সার কথা আছে। হরি এব স্বয়ং সাক্ষাৎ যস্য হৃদয় খণ্ডরম ন সৃজতি ন মুঞ্চতি। এখানে উনি হরি শব্দ থেকে আরেকটা মানে শ্লেষ অর্থ দেখাচ্ছে, কারণ হরি মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। আবার হরি শব্দেরও একটা অর্থ হচ্ছে সিংহ, হরি শব্দের আরেকটা অর্থ হচ্ছে সিংহ। তো উনি লিখছেন হৃদয় খণ্ডরম, খণ্ডরম মানে একটা গোফা। তো সিংহ কোথায় বাস করে? গোফায়, ঠিক আছে। তো শ্লোক বলছে যে হরি এই হৃদয় থেকে কখনো বেরিয়ে যায় না, অর্থাৎ হরি ওই হৃদয়ে বাস করছে। কীরকমভাবে? যেভাবে একটা সিংহ একটা গোফায় বাস করে, উনি এই প্রকার উপমা ওই শ্লোকের শেষ শ্লেষ অর্থ থেকে বের করছে। তো এই থেকে আর কি জানা যায়? তত্র কলমশ খঞ্জরানম কুতো বর্ত ইতিহাহ। তো বনের মধ্যে মাঝে মাঝে এক মানে খুব বিক্ষিপ্ত লড়াই হয়, কিসের? সিংহ আর হাতি। কে জিতে যাবে কে না জিতে যাবে আগে বলে যাবে না। কেউ বলে যদি যুদ্ধ হয় বনের বাইরে একটা ফাঁকা জায়গাতে, তখন একটা জিতে যাবে। আর যদি ফাঁকা জায়গা না হয়, যদি বনের ভিতরে যেখানে গাছপালা থাকে, তার একটা জিতে যাবে। কিন্তু সবসময় কে জিতে যাবে না জিতে আগে বলে যায় না। হাতিও মাঝে মাঝে যায় আর সিংহও মাঝে মাঝে যায়। কিন্তু এখানে উনি লিখছেন যে কলমশ কুঞ্জরানম কুতো বর্তেতি, অর্থাৎ উনি বলছেন যে হাতি পাপের মতো। তো যদি একটা সিংহ সে হৃদয়ে বাস করে, কি একটা হাতি কখনো থাকবে ওখানে? কোনোদিন থাকবে না। ওর চিরশত্রু, যেখানে সিংহ সেখানে হাতি থাকবেই না। তো উনি বলতে চাইছেন যে যখন সেই হরি অর্থাৎ সেই সিংহ সে ভক্তের হৃদয়ে বাস করছে, তখন হাতির মতো সব পাপ পালিয়ে যাবে, থাকতেই পারবে না।
এবং শুধু তা নয়, যদি কিছু হাতি কোনো একটা গুহায় বাস করছে আর তারা একটা সিংহ দেখতে পাচ্ছে না, কিন্তু দূর থেকে একটা গর্জন শুনে, তখন কি করে? পালিয়ে যায়, থাকবে না। সেই রকমভাবে শুধু হরি সেই হৃদয় বাস করার দরকার নেই। ওখানে যদি একটু হরি নাম হয় তখন ওইসব ভাব চলেই যাবে, শুধু ওই গর্জন শুনে। অর্থাৎ এই জন্য শ্লোকের মধ্যে যে অবশ্য অবিহিতপি অঘৌঘ নাশ, মানে অন্য কারণেও যদি কেউ সেই হরিনাম শ্রবণ করায়, তখন সে সব ভাব চলেই যাবে। তদ্রূপ যদি শুধু সেই হরির গর্জন যদি শুনে যায়, তখন সে সব হাতি পালিয়ে যায়। এরকমভাবে উনি অর্থ প্রকাশ করছেন। কিম পুনঃ সরস স্বাদন येन প্রতিক্ষণম অবিভাষিত ইতি ভাবঃ। তো এখানে উনি একটা কাইমুত্যনায় বলছেন যে যদি কোনো ভাব থাকে না সে ভক্তের হৃদয়ে, যখন শুধু এমনি ভগবানের নাম উচ্চারণ হয়, তখন যে ভক্তের হৃদয়ে সবসময় ভগবত ভক্তির রস আস্বাদন করছে, অর্থাৎ শুদ্ধভাবে যখন নাম করে হচ্ছে, দিল চিন্তন করে হচ্ছে, গুণ প্রশংসা করা হচ্ছে ইত্যাদি, যে সমস্ত ভগবত অনুশীলন যেটা হয় একটা শুদ্ধ ভক্তের হৃদয়, তখন মানে যখন ওই সব সময় চলছে, তখন কোনো ভাব থাকার মানে কথা হতেই পারে, কোনো দিন হতেই পারবে না। এরকমভাবে উনি একটা কাইমুত্যনায় বলছেন। এরপরে এইথেন যদ্ব্রুত ইতি অস্যুত্তরম অবিব্যঞ্জিতম, উনি দেখাচ্ছে যে নিমি মহারাজ যখন জিজ্ঞাসা করেছেন যদ্ব্রুত অর্থাৎ ভগবানের ভক্ত কীরকম কথা বলে, তখন ও চক্রবর্তী পাদের দৃষ্টিতে এই শ্লোক সে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। অর্থাৎ সে ভক্ত কী করে? উনি হরিনাম বলে হরির প্রশংসা করে থাকে। তারপরে ননু কথম তদীয় হৃদয় মন্দিরাত না নির্গচ্ছতি, একই প্রশ্ন তুলছে, তো কেন সেই সিংহ ওই হৃদয় মন্দির থেকে কখনো বেরিয়ে যায় না, কেন সবসময় থাকে? তত্রাহ প্রণয় রসনায়া ধৃতম হৃদয় বদ্ধম অঙ্ঘ্রিপদ্মম যস্য, একই কথা, যে প্রেমের রজ্জু দিয়ে সে ভগবানের পদপদ্ম সে হৃদয় বদ্ধ হয়ে আছে। যথা প্রেম বশীকৃত্য, তো এখানে উনি একটা উদাহরণ দিচ্ছে সেই প্রেম বন্ধনটা কীরকম। যশোদায়া উদরে উদুখলে বদ্ধস তথা সর্বজীবন মায়া শৃঙ্খলায়া নিবদ্ধনন স ভক্ত জীবাই প্রেম শৃঙ্খলাই নিবদ্ধতে ইতি ভাবঃ। চক্রবর্তী পাদ সবসময় একটা সুন্দরভাবে জিনিসটা স্মরণ করেন। তো এখানে উনি বলছে যে ভগবান উনি সব জীবকে ওই মায়ার রূপ শৃঙ্খলা বন্ধ করে রাখে, যেমন আমি মায়া এখানে বন্ধ হয়ে আছে, সেভাবে সব জীব এই জগতে বদ্ধ হয়ে আছে ভগবানের মায়ায়। এবং যদিও সে ভগবান অনাদিকাল থেকে অনাদিকাল পর্যন্ত সেই সব জীব মায়ায় বন্ধ করে রাখবে, ঠিক একই সময় সে ভগবান যশোদা মায়ের দড়ি থেকে বদ্ধ হয়ে থাকে নিজেই। যদিও উনি নিজেই বদ্ধ হয়ে থাকে, তবুও উনি সবাইকে বন্ধ করে রাখছে উনার মায়া দিয়ে। এবং তো উনি বলছেন সে ভগবান যে নিজেই বদ্ধ হয়ে যায় যশোদা দেবীর প্রেমের দ্বারায়, এবং একসঙ্গে যখন উনি সবাইকে তার মায়া দিয়ে বন্ধ করে রাখে, সে ভগবান একটা প্রেম শৃঙ্খল দিয়ে ভক্তগণ উনাকে বদ্ধ করে রাখেন। এবং সে প্রকার বন্ধন হচ্ছে এই শ্লোকের বক্তব্যের বিষয়, অর্থাৎ
এই প্রকার বন্ধন বর্ণিত আছে এই শ্লোকে। এই তো হলো চক্রবর্তী পদের বাক্য। তো এই থেকে জানা যায় যে ভগবত ভক্ত গণের সমস্ত লক্ষণের মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে প্রেম। আর যে প্রেম স্বয়ং ভগবানকে বশীভূত করতে পারে সে প্রকার প্রেম। আর এসে তো হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে পরম পুরুষার্থ বা পঞ্চম পুরুষার্থ। কারণ ওই প্রেম যদি না হয় তখন ভগবত দর্শন হইলেও আমরা ভগবানের মাধুর্য সাধন করতে পারবো না, আমরা আসলেই দর্শন করতে পারবো না। কারণ আমরা শুধু জিনিসটা দেখি না, যেভাবে আমরা জিনিসটা দেখি সেইভাবে আমাদের অনুভব হয়ে যায়। যদি আমার কিছু দ্বেষ থাকে একটা মানুষের প্রতি, তখন আমি ওই মানুষ একরকমভাবে দেখি। আর যদি সে মানুষের প্রতি যদি প্রেম থাকে তখন সে মানুষ অন্যরকম লাগে। যখন আমার দ্বেষ আছে ওই মানুষের গুণ দেখে আমার রাগ হয়, আর তার দোষ দেখে আমার সুখ হয়। যখন আমার দ্বেষ যখন বাড়ছে তখন ওই লোকের মানে কথা যদি আরেকজনের মুখে শুনি, ওই লোক যদি সে লোককে নিন্দা করছে তখন বেশ মজা লাগে। হ্যাঁ, ও ভালোই বলছ। ওই নিন্দা খুব মানে মিষ্টি হয়ে যায় শুনে। কিন্তু যখন সে মানুষের প্রতি যদি প্রেম থাকে তখন যদি আমি আরেকজনের মুখে সেই নিন্দা কথা শুনে তখন একবারে থিত লাগে, দুঃখ লাগে। উফ, এত ভালো মানুষ, আর তারা শুধু দোষ নিয়ে কথা বলবে, শুধু নিন্দার আশা সাধন করবে। যখন এত মানে সাধনীয় গুণ আছে তার মধ্যে তখন খুব দুঃখ হয় ভিতরে। তদ্রূপ ভগবানও, যারা ভগবানের গুণ মানে মহিমা ইত্যাদি জানে না, তারা ওই হরিকথা শুনি ওই চলে যায়, এতে তাদের জন্য কিছু নেই। কিন্তু যাদের হৃদয়ে ভক্তি আছে, যখন প্রেম আছে, সেই হরিকথা তাদেরই জীবন। হরিকথা শুনতে শুনতে যত আনন্দ হয় আর কোনোভাবে সেরকম আনন্দ হয় না জীবনে। এবং সেরকম প্রেম, সেরকম ভক্তি যদি না হয়, আমরা কোনোদিন ভগবানের মাধুর্য বা ভগবানের ধামের সৌন্দর্য, ভগবানের লীলার সৌন্দর্য ইত্যাদি আমরা সাধন করতে পারবো না। কারণ আসলে সাধন ভাব থেকে হয়। তো সেই জন্য আমাদের গোস্বামীপদগণ তারা এভাবে শিক্ষা দিয়েছে যে প্রেম আমাদের পুরুষার্থ। কারণ প্রেম হলেই ভগবান হৃদয় বদ্ধ হয়ে যাবে, ভগবানের অনুভব হবেই হবে যখন প্রেম হয়। কিন্তু প্রেম ছাড়া অনুভব হইলেও আসলে লাভ করে যায় না। তো যে সমস্ত ভক্তগণ সে প্রকার প্রেম লাভ করেছে আর সে প্রেমের ফলে ভগবান তার হৃদয়ে বন্ধ করে রেখেছেন, সেই সমস্ত ভক্তগণ সর্বোচ্চ ভক্ত। এবং তাদের চরণে আমরা কোটি কোটি প্রণাম জানাই। তাদের কৃপা দৃষ্টি যদি আমরা এই জীবনে পাই, আমরা ধন্য মনে করি নিজেকে। তো এরপরে গোস্বামীপদ উনি সে প্রকার প্রেম ভরত এই শেষ লক্ষণের মধ্যম রূপ আর কনিষ্ঠ রূপ একটু আলোচনা করে এরপরে উনি এই প্রকরণ সমাপ্তি করেন কিছু কিছু শেষ আলোচনা করে। তো সামনের ভার আমরা ওই কথা শুনবো, এরপরে এই প্রকরণ শেষ হয়ে যাবে। তো এখানে আমি বিশ্রাম দিচ্ছি। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গৌর, জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম।